বাংলাদেশের জনগণের দাঁতের চিকিৎসা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আইনগতভাবে একমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ হলো ডেন্টাল সার্জনরা। কিন্তু আপনারা দেখবেন আনাচে কানাচে, দেশের আনাচে কানাচে একের পর এক যত্রতত্র চেম্বার, বিডিএস চেম্বার সেখানে খুলে বসে আছে, যারা ডেন্টাল সার্জন নয়, যারা 6 মাসের কম্পাউন্ডার, 1 বছরের ডিগ্রি টেকনিশিয়ান, ওরা এইসব ডিগ্রি নিয়ে আপনাদের দাঁতের চিকিৎসার উপর নেমে যাচ্ছে। যার কারণে এই দাঁতের চিকিৎসা করতে গিয়ে যেটা হচ্ছে, মানুষের বিভিন্ন রকমের জটিলতা তৈরি হচ্ছে, ইনফেকশন ছড়ায় পড়তেছে, লিভার জটিলতা তৈরি হচ্ছে, লিভার ক্যান্সারের মতো জটিল রোগ ধারণ করতেছে। কারণ ইনস্ট্রুমেন্ট, যাদের যেই কাজ করার কথা ছিল, ডেন্টাল টেকনিশিয়ানদের যেই কাজ করার কথা ছিল, যেই আপনার ইনস্ট্রুমেন্টগুলো ঘুষানোর কথা ছিল, স্টেরিলাইজেশন করার কথা ছিল, প্রস্থেসিস তৈরি করার কথা ছিল, তারা সেই সকল কাজ বাদ দিয়ে তারা আজকে ডাক্তার হওয়ার জন্য প্রায় তারা করতেছে। আমরা সরকারকে দৃঢ়ভাবে জানাতে চাই, দাঁতের চিকিৎসার জন্যে বাংলাদেশের আইন অনুযায়ী ডেন্টাল সার্জন ব্যতীত আর কেউ দাঁতের চিকিৎসা করলে তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা আশা করছি আমরা। এবং আমরা সরকারকে এবং প্রশাসনকে ডেন্টাল সার্জন এবং এমবিবিএস ডাক্তাররা সব রকম সহযোগিতা, তথ্য এবং উপাত্ত দিয়ে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারা আমাদের কাছে যদি উপজেলা ভিত্তিক বা জেলা ভিত্তিক কোনো তথ্য চায় যে এখানে কোথায় ভুয়া কুয়াক ডাক্তাররা প্র্যাকটিস করতেছে, আমরা সেই সকল তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করতে পারবো। কিন্তু আপনারা জানেন, আইন তো আমাদের হাতে নেই। আইনের অধিকার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব একমাত্র রাষ্ট্রের, একমাত্র রাষ্ট্রীয় কাঠামোর। সুতরাং আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এই দেশের মানুষের দাঁতের চিকিৎসার নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের যে রায় আছে সেটা দ্রুত বাস্তবায়ন করুন। যে দুইটা দাবি নিয়ে আজকে আমরা এই মানববন্ধন করছি, সেই দুইটা দাবি আমরা তুলে ধরছি। দাবি এক হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল আপিল নং 60/2017 রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন 2010 অনুযায়ী সারা দেশে পরিচালিত সকল অবৈধ ও বেআইনি ডেন্টাল চেম্বার প্র্যাকটিস অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে একটি করে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার স্থাপন করতে হবে, যেখানে ন্যূনতম 5 জন বিডিএস ডেন্টাল সার্জন এবং বিশেষায়িত শাখার কমপক্ষে 5 জন কনসালটেন্ট ডেন্টাল সার্জন, প্রয়োজনীয় জনবল, আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো নিশ্চিত করতে হবে, যাতে দেশের সাধারণ মানুষ স্বল্প খরচে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বিশেষায়িত দন্ত চিকিৎসা সেবা লাভ করতে পারে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী অবৈধ ডেন্টাল চেম্বার প্র্যাকটিস বন্ধ করতে হবে।